পাকা আম আর দুধ দিয়ে এত সুন্দর একটা পুডিং তৈরি করা যায় যেটা ঠান্ডা করে খেলে দুর্দান্ত লাগে। তো নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কি কি ইউজ করেছি আর কি দিয়ে বানিয়েছি। খুব কিন্তু কম ইনগ্রিডিয়েন্ট লাগে, খুব সহজ পদ্ধতিতে হয়। একটা পাকা আম নিয়েছি, কয়েকটা পেস্তা বাদাম গার্নিশিংয়ের জন্য নিয়েছি, আগার আগার পাউডার নিয়েছি, আর নিয়েছি মিছরি ডাস্ট। আগার আগার পাউডারটা কিন্তু আমি হাফ টেবিল স্পুন নিয়েছি। 1 কাপ দুধ নিয়েছি, জাল করে ঠান্ডা করে রাখা দুধ, লিকুইড দুধ। আর একটা আম নিয়েছি বড় সাইজের। যে আমটা যদি আপনাদের মিষ্টি পাকা আম যেমন মিষ্টি আমটা হবে, তাহলে মিষ্টিটা কিন্তু কম দিতে হবে। আর যদি একটু টকটক হয়, আমার এই আমটা একটু টকটক, মানে খুব বেশি মিষ্টি ছিল না বলে আমি 1/3 কাপ মিছরির গুঁড়ো নিয়েছি। তো মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। এরপরে আমটার দুটো পাশ কেটে নিয়ে মিক্সিতে ভালো করে একটা পেস্ট বা পিউরি বানিয়ে নেব। আর আটির সাথে যেই আমের মাংসগুলো লাগানো ছিল সেগুলোকে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি। এরপর আমি ইন্ডাকশানে প্যানটা বসিয়ে তাতে আমের পাল্পটা দিয়ে তার মধ্যে মিছরির ডাস্টটা দিয়ে খুব ভালো করে কিন্তু জাল করে নিয়ে মিষ্টি আর আম ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে যখন মিশে যাবে তখন যে জাল দিয়ে ঠান্ডা করে রাখা যে দুধটা ছিল, 1 কাপ দুধ পুরো সরটার সমেত, মানে ফুল ফ্যাট মিল্ক বলতে পারেন, তো সেটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কিন্তু স্প্যাচুলা চালাতে হবে। এই সময় গ্যাসের আঁচটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, না হলে আমটা নিচ থেকে ধরে যাবে, দুধটা খুব ভালো দুধের সাথে মিলবে না। দেখুন কতটা ঠিক হয়ে গেছে। এরপর আমি হাফ কাপের থেকে একটু কম ঠান্ডা দুধ নিয়েছি, ওটা কিন্তু ঠান্ডায় নিতে হবে। আর ইন্ডাকশানটা এই সময় অফ করে দিয়েছি। দিয়ে আগার আগার পাউডার হাফ টেবিল স্পুন নিয়ে খুব ভালো করে কিন্তু দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আবারও বলছি, ঠান্ডা দুধেই মেশাতে হবে। আর যখন টোটাল দুধের সাথে আর আমের সাথে মেলানো হবে তখন যেন ওটাও হিট না থাকে, গরম, মানে জ্বলন্ত আঁচটা না থাকে। আঁচটা বন্ধ করেই ভালো করে মিলিয়ে নিয়ে তারপরে আবার গ্যাসটা জ্বেলে দেবেন। দিয়ে একটু 30 থেকে 40 সেকেন্ড মতন জাল করলেই কিন্তু মোটামুটি ঠিক হয়ে আসবে দুধটা। এরপর যেই প্যানে আপনারা সেট করবেন ঠিক সেরকম একটা বোল নিয়ে নেবেন, তার মধ্যে করে এই গরম অবস্থাতেই এটা ঢেলে নিয়ে জাস্ট ঠান্ডা করতে দিতে হবে। আর উপর থেকে আমি আমের কুচিগুলো ছড়িয়ে দেব। এই যে যখন এটা পরিবেশন করবেন তখন খাওয়ার সময় যখন আমের কুচিগুলো মুখে পড়বে না, অপূর্ব লাগবে খেতে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে খেতে। আর যতক্ষণ আম আছে বাজারে এই পাকা আম, ততক্ষণ কিন্তু এইটা বানিয়ে নিন। ঠান্ডা ঠান্ডা এই গরমে ঠান্ডা ঠান্ডা খেয়ে নিন, দেখবেন ভীষণ ভালো লাগবে। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকবেন। এবার ডিপ ফ্রিজে রেখেছিলাম আমি 15 থেকে 20 মিনিট মতন, তাতেই কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার ডিমোল্ড করার পালা। একটা ডিশের মধ্যে উল্টে দিয়ে জাস্ট হাত দিয়ে একটু টেনে নিয়ে তারপরে উল্টে দিয়েছি, তাতেই ডিমোল্ড হয়ে গেছে খুব সুন্দরভাবে। এরপর ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। আর উপর থেকে জাস্ট গার্নিশিংয়ের জন্য আমি পেস্তা বাদাম কুচি দিয়েছি, একটু হামানদির সাথে গুঁড়ো করে নিয়ে দিয়েছি। চাইলে আপনারা পেস্তা বাদামটা স্কিপ করতে পারেন, ম্যান্ডেটারি কিছু না, এটা দেখার ভালোর জন্য আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর যেহেতু আমের কুচি দেওয়া আছে, এটা পিস করার সময় কিন্তু একটু অসুবিধে হতে পারে, কারণ আমের কুচিগুলো দেওয়া আছে, এটা স্মুথ নাও কাটতে পারে, কোনো সমস্যা নেই। এরপর এই পিসগুলোকে যেহেতু আমি ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখেছিলাম, ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেছি, দুর্দান্ত লেগেছিল। আর যদি আপনারা এটা আরেকটু ঠান্ডা করে খেতে চান বা অন্য কাউকে পরিবেশন করছেন একটু ঠান্ডা করে, আরও একটু নর্মাল ফ্রিজে রেখে পরিবেশন করবেন, দুর্দান্ত লাগবে খেতে। যদি এইভাবে খেয়ে না থাকেন তো একবার এইভাবে খেয়ে দেখুন। খুব কম সময়, খুব কম ইনগ্রিডিয়েন্টে এত সুন্দর একটা ডেজার্ট ভাবাই যায় না। তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সত্যি দারুণ টেস্ট হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।